আবারও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা বিজেপির। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা বিজেপির। কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাটাবাড়িতে দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে বিরোধ বাঁধল বাংলাদেশের বিজেপি সহ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। শুক্রবার সকাল থেকেই কাঁটাতার লাগানোর কাজ করে গ্রামবাসীরা, সেই সময় বাধা দেয় বিজেপি। যদিও শেষ পর্যন্ত বিএসএফকে সঙ্গে নিয়ে গ্রামবাসীরা কাঁটাতার লাগানোর কাজ চালিয়ে যান। এখনো পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁটাতার লাগানো হয়েছে, বাকি আরও 2 কিলোমিটার কাঁটাতার লাগানো হবে বলে জানা গেছে। বারবার কেন নিজের সীমান্তে কাঁটাতার লাগানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে বিজেপি, উঠছে প্রশ্ন। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা বিজেপির। কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে বিরোধ বাঁধল বাংলাদেশের বিজেপি সহ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাটাবাড়িতে দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে বিরোধ বাঁধল বাংলাদেশের বিজেপি সহ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। শুক্রবার সকাল থেকেই কাঁটাতার লাগানোর কাজ করে গ্রামবাসীরা, আর সেই সময় বাধা দেয় বিজেপি। যদিও শেষ পর্যন্ত বিএসএফকে সঙ্গে নিয়ে গ্রামবাসীরা কাঁটাতার লাগানোর কাজ চালিয়ে যান। এখনো পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁটাতার লাগানো হয়েছে, বাকি আরও 2 কিলোমিটার কাঁটাতার লাগানো হবে বলে জানা গিয়েছে। বারবার কেন নিজের সীমান্তে কাঁটাতার লাগানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে বিজেপি, উঠছে প্রশ্ন। ঢিলে দে আবারও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা বিজেপির। কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে বিরোধ বাঁধল বাংলাদেশের বিজেপি সহ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। আমরা এর আগেও দেখেছি মালদার বৈষ্ণবনগর এলাকায় ঠিক একই রকম চিত্র দেখা গিয়েছিল। সেখানেও কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে বিএসএফ সহ স্থানীয় বাসিন্দা এবং বিজেপির মধ্যে কিন্তু বিরোধ বাধে, এবং তারপরেই কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠকের পর বিএসএফ এর পক্ষ থেকে কাঁটাতার লাগানো হয়। এবং আজকে আবারও কিন্তু সেই একই রকম চিত্র উঠে এলো অঙ্গারপোতা সীমান্তে কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে বিরোধ বাঁধল বাংলাদেশের বিজেপি সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস। বিপুল, আবারও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা বিজেপির। এর আগেও আমরা একই চিত্র দেখেছিলাম মালদার বৈষ্ণবনগরে, আবারও সেই ঠিক একই রকম চিত্র উঠে আসছে। কি জানা যাচ্ছে ঘটনার বিষয়ে? হ্যাঁ, একদমই পুনমি, তোমাকে জানিয়ে রাখবো যে দেখো, বাংলাদেশ অশান্ত হওয়ার পরপরে কিন্তু যে ভারত এবং বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতার রয়েছে, তার ওপাশে যে ভারতীয় জমি রয়েছে, সেই জমিগুলোকে নিরাপত্তার খাতিরেই কিন্তু যে চাষিরা, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, সেই জমি ঘিরে কিন্তু কাঁটাতারে বেড়া দেওয়া শুরু করেছেন বিভিন্ন স্থানে। এটাই অশান্তি দেখা দিয়েছে। আজ কিন্তু কোচবিহার যে ভারত বাংলাদেশ সীমান্ত আছে, মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাটাবড়ি এলাকা, সেখানে কিন্তু আজ সকালে যখন স্থানীয় বাসিন্দারা নিজেদের জমি ঘিরে কাঁটাতারের ওপারে নিজেদের জমি ঘিরে যখন কাঁটাতারের বেড়া দিতে যান, ঠিক সেই সময় কিন্তু তাদের বাধা দেয় কিন্তু বাংলাদেশের যে সীমান্ত বাহিনী রয়েছে বিজিবি, তারা বাধা দেয়। পরবর্তীতে কিন্তু এই স্থানীয় বাসিন্দারা তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডাতেও জড়ান। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, পরবর্তীতে কিন্তু বিএসএফ এর সহযোগিতা নিয়ে প্রায় 1.5 কিলোমিটারের মতো জায়গায় কিন্তু এই কাঁটাতার দিতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এখনো এই এলাকায় কিন্তু 2 কিলোমিটার
ফাঁকা জায়গা রয়েছে যেখানে কিন্তু আরো কাঁটাতার দেবেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। তারা জানান এর আগে কিন্তু কোনোদিন এইরকম ঘটনা ঘটেনি বা বিজেপি কোনোদিন তাদের বাধা দেয়নি, তাদেরও বাধার সম্মুখীন হতে হয়নি। তবে এখন কেন বিজেপি বাধা দিচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পুনামি, এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি? পুনামি, তোমাকে জানিয়ে রাখবো একটা নির্দিষ্ট সময় অবধি কিন্তু এই স্থানীয় বাসিন্দারা কাঁটাতারের ওপারে যেতে পারে নিজেদের জমি চাষ করতে। সেই সময়ে কিন্তু তারা কাঁটাতারের ওপারে এই বেড়া দিতে গিয়েছিলেন। পরবর্তীতে জানা গেছে পরবর্তী আবার অন্য সময় কিন্তু এখানে তারা আবার কাঁটাতারে বেড়া দিবেন নিজেদের জমি ঘেঁষে। পাশাপাশি জানা যাচ্ছে হয়তো আজ বিজেপির যে উচ্চ পদস্থ আধিকারিকরা আছে তারা কিন্তু বিজিবি যে বিএসএফ এর যে পদস্থ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু আজ বাংলাদেশের যে সীমান্ত বাহিনী আছে বিজেপির উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে কিন্তু বৈঠকও করতে পারেন বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি কিন্তু থমথমে। পুনমি, বিএসএফ এর পক্ষ থেকে কিছু জানা যাচ্ছে ঘটনার বিষয়ে, তারা কি বলছেন? বিষয়ে কিন্তু বিএসএফ এর যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়নি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো বিজেপির পক্ষ থেকে কিন্তু কোনো কথাই বলা হয়নি এ বিষয়ে বলেই জানা গেছে। পুনমি, ধন্যবাদ বিপুল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ভারত বাংলাদেশ সীমান্তে আবারও কাঁটাতার লাগাতে বাধা বিজিবির। কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরিতে দহগ্রাম অঙ্গরপোতা সীমান্তে কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে বিরোধ বাঁধল বাংলাদেশের বিজিবি সহ বিএসএফ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শুক্রবার সকাল থেকেই কাঁটাতার লাগানোর কাজ করে গ্রামবাসীরা, আর ঠিক সেই সময় বাধা দেয় বিজিবি। যদিও শেষ পর্যন্ত বিএসএফকে সঙ্গে নিয়ে গ্রামবাসীরা কাঁটাতার লাগানোর কাজ চালিয়ে যান। তবে এখনো পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁটাতার লাগানো হয়েছে, বাকি আরও 2 কিলোমিটার কাঁটাতার লাগানো হবে বলে জানা গিয়েছে। তবে বারবার কেন নিজের সীমান্তে কাঁটাতার লাগানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে বিজেপি, উঠছে কিন্তু প্রশ্ন। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি এই ঘটনার জেরে কিন্তু থমথমে রয়েছে।